হ্যালো এভরিওয়ান, মায়ের বাবান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে বাবান বাগানে যাচ্ছে সবজি তুলতে। এক হাতে ছুরি আর এক হাতে পেতে নিয়ে চললো আমার সোনা বাবাটা। বাগানে যাচ্ছে। আমি বললাম দে, ছুরিটা হাত কেটে যায়। বলে না, দেবো না, আমি তুলবো। দিয়ে বেগুন তুলতে যাচ্ছিলো। যাই হোক, আমি বললাম না, তুলিস না, গাছে কাঁটা আছে। দিয়ে আমি বেগুনটা তুললাম, তুলে ওকে দিলাম। ওর তো ভীষণ আনন্দ, মানে ওকে ধরতে দিয়েছি। ও বাগানে সবজি তুলতে এসছে। দিয়ে বললাম সরে চলো, এদিকে চলো, এখানে দুটো ভেন্ডি তুলবো। দিয়ে বাবান বলছে আমি তুলবো কাঁদছে। আমি না, এখানেও কাঁটা আছে, আবার যদি তোলো না হাতে কাঁটা লেগে যাবে। দিয়ে আমি এখানে দুটো ভেন্ডি তুললাম, বেশি তুলিনি। বাবান খায় না, আর বাবানের বাবাও থাকে না, ও সপ্তাহে আসে। দুটো তুললাম, আমার মতোই আমি তুলেছি, বেশি আমার লাগে না। বাবানও অল্প খায়। আর এখানে গাজর গাছ সবাই দেখতে পাচ্ছ। এখানে গাজর গাছে আমাদের গাজরগুলো হয়েছে। শীতকালে আমাদের দেরিতেই একটু বসিয়েছি, তাই গরমেও এখনও গাজর গাছগুলো ভালোই আছে। আর অনেকই গাজর গাছ আছে এখানে। এখানে কুমড়ো গাছে অনেক ঢাকা পড়ে গেছে, তাও পাতাগুলোকে কুমড়ো কেটে কেটে দিয়েছে বলে একটু ফাঁকা দেখা যাচ্ছে, নাহলে অনেক গাজর গাছ ঢাকা পড়ে আছে। এই যে আমি গাজর তুললাম। গাছগুলো খুব একটা বাড়েনি, যেহেতু গরম পড়ে গেছে, এটা শীতের সিজনের সবজি, তো কিছু করার নেই। যাই হোক, মানে নিজেদের বাগান হয়েছে ওইটাই দেখে খুব আনন্দ, খেয়েও আনন্দ। টাটকা সবজি বাজারে কেনার থেকে নিজের বাগান হয়েছে, দেখতেও খুব ভালো লাগে। বাগান অনেক রকম গাছ হলে আর মজাও লাগে। দিয়ে যাই হোক, আর একটা আমি গাজর তুলছি, কারণ দুটোই রান্না করব আজকে। পুঁই শাক রান্না করব, পুঁই শাকেও দেবো। বারবার তো সবজির ঝোল বাবান খেতে চায় না। প্রত্যেক দিন যদি গাজরটা ঝোল টোল করে দিই খেতে, একটুখানি শাক টাকের মধ্যে দিলেও ও একটু খায়। নাহলে প্রত্যেক দিন যদি ঝোল করে দিই, বাচ্চা ছেলে তো খেতে ভালোবাসে না। আমি যে একটু পুঁই শাক করবো। বাগানে অনেক রকমই শাক আছে, কলমি শাক, পাট শাক, পুঁই শাক, কুমড়ো শাক। তো আজকে আমি ঠিক করেছি পুঁই শাক রান্না করব। মানে আমারও ইচ্ছা হলো, পুঁই শাক খাই, গরম তাও ইচ্ছা হলো, খাইনি একদিনও, তা খাবো। পুঁই শাকের এখানে আমি দুটো ডগ কাটবো, বেশি কাটবো না। বাবান আর আমি তো খাবো, বড়মশাই বললাম সারা সপ্তাহে আসে, তো আমাদের ওই জন্য অতটা দুজনের জন্য সবজি অত লাগে না। আরও অন্য রান্নাও করব, তো দুটো ছোটো ছোটো ডাল কাটলেই আমাদের দুজনের হয়ে যাবে। ও পাশে একটা দাদা এসেছে, নীল দাদা এসেছে, ওর নাম নীল। ও এসেছে ওর সাথে খেলা করার জন্য। ওই নীল দাদার সঙ্গে ওর ভালোই ভাব, খেলা করে দুজনে একসঙ্গে। যাই হোক, সবজি তোলা হয়ে গেছে। দিয়ে আর একটু টমেটো গাছটাও দেখে নিলাম, দিয়ে দেখলাম যে না, টমেটো এখনও পাকিনি, অনেক পেকেছে, কালকে তুলেছি, আর ওই জন্য তুললাম না। আমি এবার চলে যাই। আর রোদে থাকা যাচ্ছে না, রোদও তো প্রচণ্ড, বাবার ছোটো বাচ্চা, মানে এই রোদটা ভীষণ ভয়ও লাগছে। তাও বেশি বাজে না, এখন বাজে 8টা, 8টার মধ্যেই এখন এত রোদ। জানো তো, এটা আমাদের গেট, এই গেটটা আমাদের দিয়ে দিতে হয়, না হলে ছাগল ঢুকে যায়। ছাগল ঢুকে গাছগুলোকে খেয়ে নেয়। এই যাই হোক, বাড়ির ভেতর যাচ্ছে বাবান সবজিগুলোকে নিয়ে। নিয়ে যাই হোক, আমি চল কলতলার ওখানে চল, সবজিগুলো একটু ধুয়ে নিই। ধুয়ে নিলে একটু ভালো হবে। যাই হোক, যেসব একটু মাটি ফাটি লেগে থাকে, এগুলো ধোয়া হয়ে গেলে পরিষ্কার হয়ে যায়, পরে আরেকবার ধুয়ে নিলে অতটা মানে নোংরা থাকে না। কলটা চালিয়ে আমি সবজিগুলো বলছি ধুই। বাবান বলছে আমি ধোবো, আমি ধোবো। বলছি না, তুই ধুতে পারবি না। সে তো কান্না করছে। বলছি না, কান্না করলেও কিছু করার নেই, আমি ধুয়ে নিই, তুমি নিয়ে যাবে, ঠিক আছে? তখন বলছে ঠিক আছে, আমি নিয়ে যাব। এই যে গাজরগুলো কত মাটি লেগে আছে, এগুলো একটু ধুয়ে নিলে না অনেকটা পরিষ্কার হয়ে যায়। এগুলো ধুয়ে নিলাম। আর ঘরে যখন নিয়ে গিয়ে সবজিগুলো কাটবো, অতটা নোংরা হবে না, এই জন্য ধুয়ে নিচ্ছি একটুখানি। ধুয়ে নিয়ে এবার রান্না করতে হবে, যেহেতু রোদ এখন প্রচণ্ড গরম, যেই জন্য একটু ধুয়ে নিয়ে গেলে আবার আমাকে ওপরে উঠতে হয়, তাহলে আমার সুবিধেও বেশি, সেই জন্য একটু ধুয়েও নিলাম ওইগুলো। বাবান বলে কি আমি একটু জল ঘাটবো, না জল ঘাটা হবে না। দিয়ে আমার ফ্রিজে কিছু সবজি রাখা থাকে, কারণ হচ্ছে আমার তো কুমড়ো গাছ, এখনও কুমড়ো হয়নি আমাদের, তো পুঁই শাকে একটু কুমড়ো দেবো, তাই কুমড়ো এনে দিয়ে গেছে। বড়মশাই লঙ্কা একটু, যেগুলো যেগুলো আর কি লাগবে সেগুলো আমি নিয়ে যাচ্ছি। একটা টমেটো নেবো, একটু আদা নেবো। আর যেহেতু আমার যখন লাগে তখনই নিয়ে যাই একটু আধটু। আর বাজারও এখন আমরা খুব কমই করছি, বাগানে অনেক গাছই হয়েছে।